নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছে এই খাবার দিলে আপনারা কিন্তু 7 দিনে গাছের ডাল ভরে ভরে কুড়ি পাবেন, গাছের গ্রোথ ভালো হবে, ফুল হলুদ হয়ে যাওয়া মানে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া বা পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে চিরতরে মুক্তি। তো আজকের যে খাবারটা বানানো দেখাবো একদম স্টেপ বাই স্টেপ দেখবেন এবং ওইভাবে কেয়ার করবেন যেভাবে কেয়ার করতে বলবো। দেখুন, এত ছোট গাছেও কিন্তু কুড়ি চলে এসেছে। আর পলাশ বিশ্বাস যেটা নিজের বাগানে করে সেটাই কিন্তু আপনাদেরকে দেখায়। আর অবশ্যই এই কেয়ারটা করুন, দেখবেন ভরে ভরে ফুল ফুটবে, প্রত্যেকটা গাছের পাতা চকচকে সবুজ থাকবে এবং কুঁড়ি কিন্তু ঝরে পড়া একদমই কমে যাবে। কারণ জবা গাছের একটা বৈশিষ্ট্য হয় কুঁড়ি ঝরে যাওয়া। সেই কুঁড়ি ঝরে যাওয়ার হাত থেকে কিন্তু পুরোপুরি নিস্তার পেয়ে যাবেন। আমি বলে দিচ্ছি, অন্তত 90% কমে যাবে কুঁড়ি ঝরে যাওয়া কিংবা আপনার গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। এই দুটো সমস্যা কিন্তু একদম এই একটা সারেতেই তার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই যে সকলের কাছে একটাই অনুরোধ, প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো সকলের কাছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যা তাহলে কিন্তু প্রতিদিন সন্ধ্যে 6টায় আমি যখন ভিডিও দেব তখনই কিন্তু আপনারা এই নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন, এই যে জবা গাছ, এই জবা গাছগুলোয় কিন্তু সব কটা ট্রপিক্যাল ভ্যারাইটির, অর্থাৎ গ্রাফটিং করা। এই রকম 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই যে তরল সার যেটা দিচ্ছি, এটা কিন্তু 2 গ্লাস পরিমাণে দিতে হবে। 2 গ্লাস করে এই তরল সার দিতে হবে মাসে একবার। হ্যাঁ বন্ধুরা, একবার মাসে দিলেই রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আমরা টবের মাটিতে খাবার প্রদান করি, তার ভিডিও আমি কিন্তু দিই। এটা ছোট টব দেখতেই পাচ্ছেন, 6 ইঞ্চি, তো 1 গ্লাস পরিমাণে দেওয়া গেল। এটাও 8 ইঞ্চি টব, এটাতেও 1 গ্লাস দিয়ে দেবেন। তো এই রকম 8 ইঞ্চি বা 6 ইঞ্চি এইরকম ধরনের টবগুলোর জন্য 1 গ্লাস পরিমাণে এবং 10 বা 12 ইঞ্চি টবের জন্য 2 গ্লাস পরিমাণে দিতে হবে। টবের মাটিতে যে খাবার দেওয়ার ব্যবস্থাপনা সেটা তো দেখাই, তার সাথে এটা যে তরল সারটা দেখাচ্ছি এটা মাসে একবার করে দিলেই হবে। আপনার গাছ কিন্তু আরও যে সমস্ত খাদ্যের প্রয়োজন গাছের, সেই খাদ্যগুণ এই সার, তরল সার থেকে, এই তরল জৈব সার থেকে পেয়ে যাবে। আর বলবো বন্ধুরা, এইভাবে কেয়ার করুন আর চ্যানেলটাকে শেয়ার করে দিন সবার মাঝে, যাতে এই ধরনের ভিডিও সবাই দেখে স্বল্প খরচে বাগান করতে পারে। তাহলে অবশ্যই আপনাদের এই কাজটা করে ফেলতে হবে ভিডিওটা দেখার সাথে সাথে। আর অবশ্যই যখন এই তরল জলটা দেবেন বা তরল খাবারটা দেবেন বা তরল দ্রবণটা দেবেন, যেটাই বলি না কেন, সেই সময় যেন টবের মাটি হালকা ময়েশ্চার থাকে, হালকা ভিজে থাকে, এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলেই দেখবেন যে এই তরল সার কিন্তু গাছে দেওয়ার সাথে সাথে গাছ ভরে যাবে কুঁড়িতে, আর 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট আপনাদের হাতের সামনে পেয়ে যাবেন আপনারা। যে জবা গাছের কেয়ার জানুয়ারি মাস বা ডিসেম্বর মাস এরকম মান্থ ওয়াইজ দিয়ে যায়, সেই রকম কেয়ার করবেন। তাই সেই সার দেওয়ার পরে ঠিক 1 সপ্তাহ পর থেকে আপনারা এই তরল সারটা দিতে পারেন, যেটা মাসে একবার করে দিলেই হবে। তো কিভাবে বানাচ্ছি চলুন, কী কী উপাদান নিচ্ছি চলুন দেখে নিই এবারে। তো এইভাবে বানাতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন 1 লিটার জলে 10 টাকার যে পাউচের চা পাতা, আমি বলতে চাইছি এটাই, এটা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের হয়। আমি জাস্ট ওজনটার জন্যই এটা বলে দিচ্ছি। 10 টাকার দামের যে চা পাতা পাউচ, সেই চা পাতা, অব্যবহৃত চা পাতা, ব্যবহার করা নয়, সেটা আমরা 4 দিন ধরে পচাবো এই রকমভাবে। তো সেই পচিয়ে নিয়ে আমি এই যে মানে তরল সারটা বানাচ্ছি, সেটা 6 লিটারের জলের জন্য বানাচ্ছি। 5 লিটার সাধারণ জল নেওয়া আছে এখানে, 5 লিটারের মতন। তো সামান্য কম বেশি হলে কিছু হবে না, কারণ সবটাই অর্গ্যানিক বা জৈব পদ্ধতিতে তৈরি। তো চা পাতার এই যে ব্যাপারটা, এটা কিন্তু ভীষণ ভালো কাজে দেয়। তার কারণ মাটি অনেক সময় সার ব্যবহারের ফলে অ্যালকালাইন হয়ে যায়, যেটা কিন্তু জবা গাছের একদমই পছন্দ নয়। জবা গাছের পছন্দ অ্যাসিডিক সয়েল। মাটির পিএইচটাকে সঠিক রাখবে এই চা পাতা যে 4 দিন ধরে পচিয়ে রাখছেন তার জল, যেটা আমি কিনা 6 লিটার জলের একটা দ্রবণ বানাচ্ছি। কি কি উপাদান নিচ্ছি সেইগুলো ভালো করে নোট ডাউন করে রাখুন এবং এইভাবে করবেন। আর এই যে চা পাতাটা 4 দিন ছিল, সেই 4 দিন পরে কিন্তু এটাকে আবার আপনারা
1 লিটার জলের মধ্যে রেখে দেবেন। আবার 3 দিন বা 4 দিন পরে অন্য গাছে অন্য কোনো যে সমস্ত উপাদান দিয়ে আমি দেখিয়েছি চা পাতা ব্যবহার ভিডিওতে, অন্যান্য ভিডিওগুলোয় সেই রকমভাবে ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 বার ব্যবহার করবেন। তারপরে যাদের মাটিতে গোলাপ গাছ আছে তারা এই চা পাতাটা কিন্তু খুঁড়ে মাটিতে দিয়ে দিতে পারেন 10 ইঞ্চি টবের জন্য 2 টেবিল চামচ পরিমাণে। আর এটা যেটা দেখছেন এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া একটা প্রধান কারণ কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়ামের অভাব। তো এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা কিন্তু ম্যাগনেসিয়ামের ঘাটতিটা পূরণ করে দেবে। আপনার যে সমস্যা সেটা কিন্তু আর থাকবে না। চা পাতায় নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে, আমরা সবাই জানি। তো এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার মানে যে সমস্যা সেটা থেকে মুক্তি পাবেন এবং কুঁড়ি ঝরে যাওয়ার থেকেও মুক্তি পেয়ে যাবেন। তো কতটা পরিমাণে নেব এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট? 6 লিটার জলের যে দ্রবণ বানাচ্ছি তার জন্য আমরা 5 টেবিল থেকে 6 টেবিল চামচ পরিমাণে আমরা কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেটটা নিয়ে নেব বন্ধুরা সকলে মিলে। তো এইভাবে এই জিনিসটা নিতে হবে। আর এটা কিন্তু জলে খুব তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যায়। তো সেই জন্য এটাকে খুব ভালো করে গুলে নিতে হলেই ব্যাস হয়ে যাবে এই যে তরল সার, বেশি সময়ও লাগবে না বানাতে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হিউমিক অ্যাসিড। আপনারা যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির হিউমিক অ্যাসিড নিলে একটু বেশি ভালো কাজ করে, এটা আমরা দেখেছি। তো আমি দেখেছি যে লুজ গ্র্যানুয়ালস আকারের যে হিউমিক অ্যাসিড তার থেকে এই হিউমিক অ্যাসিড যেটা নিয়েছি এটা কিন্তু ভালো কাজ করছে। তো যে কোনো কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির একটু নিতে পারলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এই হিউমিক অ্যাসিড থেকে। তো হিউমিক অ্যাসিড আপনারা যেটা করবে কি, মাটির মধ্যে একটা হিউমাস সৃষ্টি করবে। মাটির ভেতরের যে খাবারগুলো যেগুলো ভাঙেনি সেইগুলোকে ভাঙতে সাহায্য করবে, উপকারী ব্যাকটেরিয়া আসবে এবং সবথেকে বড় কথা গাছের রুট সিস্টেমটা সেইটাকে ডেভেলপ করবে এবং গাছের যে খাদ্যের চাহিদা সেটাকে বাড়িয়ে দেবে। তো পরিমাণটা দেখে নিন। গাছের পাতায়ও অনেকে স্প্রে করেন, তো স্প্রেও করতে পারেন, কিন্তু তার থেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় আমি দেখেছি যে টবের মিডিয়াতে দিলে এই হিউমিক অ্যাসিড। তো কতটা পরিমাণে নেব এবারে দেখে নিই। আমরা এই 6 লিটার জলের জন্য বা 5 লিটার জলের জন্য মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণে এই হিউমিক অ্যাসিড নিয়ে নেব। 2 থেকে 1.5 টেবিল চামচ নেব, নিয়ে জলের মধ্যে মানে যে তরল দ্রবণটা তৈরি হচ্ছে তার ভিতরে আমরা দিয়ে দেব। এই যে হিউমিক অ্যাসিড, চা পাতা এবং ম্যাগনেসিয়াম সালফেট এই 3টে উপাদান দেওয়া হলো, এ কিন্তু ব্যাপকভাবে রেজাল্ট আপনাকে উপহার দেবে। আর অবশ্যই এর সাথে যে জিনিসটা দেখাবো এটা আমাদের সবারই বাড়িতে তৈরি করা থাকে আমি জানি, কারণ আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে। সমস্ত পটাশিয়ামের সোর্স একদম মানে সম্পূর্ণরূপে এর মধ্যে পেঁয়াজের খোসা এবং কমলা লেবুর খোসা রয়েছে আর আলুর খোসা আছে, এই 3টে উপাদান দেওয়া রয়েছে। তো এই 3টে উপাদান খুব ভালোভাবে পচাতে হবে, অন্তত 1 সপ্তাহ লাগে শীতকালে এইভাবে পচতে। তো এই 3টে উপাদান অনেকে পুজোর জন্য বলেন যে পেঁয়াজের খোসা দিতে পারবো না, তো পেঁয়াজের খোসার বদলে আপনারা কলার খোসা দিয়ে নিতে পারেন। কাঁঠালি কলা হলে 6টা কলা খোসা নেবেন 1 লিটার জলের জন্য। 3টে থেকে 4টে কমলা লেবুর ছোট সাইজের যে কমলা লেবু সেই 3টে থেকে 4টে খোলা কমলা লেবুর নেবেন। আর যারা পেঁয়াজ দিতে চান পেঁয়াজের খোলা নিতে হবে 4টে পেঁয়াজের খোলা, 4 থেকে 5টা পেঁয়াজের খোলা। আর যারা আর এছাড়া যেটা আলুর খোসা সেটা মাঝারি সাইজের আলুর খোসা নিতে হবে 4টে আলুর খোসা। এই কটা উপাদান নিতে হবে, নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা 1 সপ্তাহ পচাবেন। পচিয়ে যে তরল নির্যাসটা তৈরি হবে সেটা কিন্তু গাছে দিয়ে দেওয়া যাবে। আমরা এই যে উপাদানটা বানাচ্ছি সেই উপাদানে দেব। পেঁয়াজের খোসা অথবা কলার খোসা এই দুটো উপাদান মাথায় রাখবেন। অনেকে বলেন যে পটাশিয়ামের সোর্স হিসাবে পেঁয়াজের খোসা, গাছে যেহেতু জবা ফুল দিয়ে পুজো করেন অনেকে, তো সেই কারণে তার বিকল্প কি আমি তাই জন্য বলে দিলাম যে বিকল্প হচ্ছে কলার খোসা। তো পরিমাণটাও বলে দিয়েছি, তো যে কোনো একটা নেবেন, নিয়ে এইভাবে পচালে খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন হাতে নাতে। তো যে 3টে উপাদান নিয়েছিলাম চা পাতার সাথে এই 3 উপাদান, চা পাতাটা ছাড়া এই যে 3টে উপাদান অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, হিউমিক অ্যাসিড এবং এই যে পচা তরল সার, এইটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে উপহার দেবে বন্ধুরা। আমি বলে দিচ্ছি একবার ব্যবহার করে দেখুন, দেখলে রেজাল্ট আপনাদের হাতের সামনে চলে আসবে, চোখের সামনে চলে আসবে। আপনারা কিন্তু সকলকে বলেও দেবেন, ভিডিওটা শেয়ারও করে দেবেন, যাতে এই তরল খাবার শীতকালে দিয়ে জবা গাছে প্রচুর সংখ্যক ফুল পেতে পারেন সবাই, যাতে সকলের মন ভালো থাকে,
সকলের শরীর সুস্থ থাকে এই কামনার পাশাপাশি গাছগুলোকেও তো ভালো রাখতে হবে, তাই গাছেদেরও কিন্তু এই খাবারটা আমরা দিলে গাছ তা সাদরে গ্রহণ করবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে বানাবেন এবং কতটা পরিমাণে আপনারা গাছে দেবেন। অনুষ্ঠান বাড়ির যে গ্লাসগুলো ব্যবহার করা হয় সেই গ্লাসের 1 গ্লাস করে 6 বা 8 ইঞ্চি টবের জন্য এবং 10 বা 12 ইঞ্চি টবের জন্য ওই অনুষ্ঠান বাড়ির যে গ্লাস আছে তার 2 গ্লাস পরিমাণে দিলে হয়ে যাবে। তো এটাও দেখছেন আমার ট্রপিক্যাল ভ্যারাইটির জবা, এবং এই গাছেও আমি যেহেতু 12 ইঞ্চি টবে রয়েছে আমি 2 গ্লাস পরিমাণে দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন। অনেকে বলবেন, আবার প্রশ্নও করতে পারেন যে এই সার কি সব গাছে দেওয়া যাবে? সব গাছে দেওয়া যাবে না, কিছু পদার্থ বা কিছু পরিমাণ চেঞ্জ করতে হবে, সব গাছের চরিত্র একরকম হয় না। তো চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু অর্গ্যানিক সমস্তটাই। তো না হলে যেই জবা গাছের জন্য কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আর এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। নমস্কার।